আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আজ আপনাদের একটি সুন্দর গল্প শোনাবো। অনুগ্রহ করে পুরো গল্পটি মন দিয়ে শুনবেন। জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন মানুষ হঠাৎ বুঝতে পারে সে অনেক কিছু পেয়েছে, কিন্তু আল্লাহকে সময় দেয়নি। আজকের এই গল্প তেমনই এক অবহেলিত হৃদয়ের গল্প, যে শেষ মুহূর্তে ফিরে আসতে চেয়েছিল আল্লাহর কাছে। রাশেদ একজন সাধারণ যুবক, নামাজ জানত, কোরআন পড়তে পারত, কিন্তু সময় ছিল না। কাজ, মোবাইল, বন্ধু, ঘুম সবকিছুর জন্য সময় ছিল, কিন্তু 5 ওয়াক্ত নামাজের জন্য নয়। তোমরা সবাই হাসছো। আজানের সময় হয়ে গেল। মা প্রায় বলতেন, বাবা নামাজটা বাদ দিস না। রাশেদ হাসত, আম্মা পরে পড়ে নিব, এখন ব্যস্ত। একদিন গভীর রাতে রাশেদ অফিস থেকে বাড়ি ফিরছিল। হঠাৎ বুকে তীব্র ব্যথা, রাস্তার মাঝেই বসে পড়েছে। চারপাশ ঝাপসা হয়ে আসে। ঠিক তখনই তার কানে ভেসে আসে মায়ের কণ্ঠ, বাবা নামাজটা পড়ে নিস। রাশেদের চোখ ভিজে যায়। সে ফিসফিস করে বলে, ইয়া আল্লাহ, আমি তো কখনো ঠিক মতো আসিনি তোমার কাছে। কাপা হাতে সে চেষ্টা করে উঠে দাঁড়াতে। মনে পড়ে যায় আজও সে এশার নামাজ পড়ে। মাটিতে বসেই সে মাথা নত করতে চায়, একটা সেজদা দিতে চায়, কিন্তু শরীর আর সাড়া দেয়। চোখ দিয়ে শেষবারের মতো একটা অস্ত্র গড়িয়ে পড়ে। মৃত্যু কখনো বলে কয়ে আসে না, পরে বলে কিছুই নেই। যে নামাজ আমরা আজ বাদ দিচ্ছি, হয়তো সেটাই ছিল আমাদের জীবনের শেষ সুযোগ। আল্লাহর কাছে ফিরতে শেষ মুহূর্তের অপেক্ষা নয়, এখনোই সবচেয়ে নিরাপদ সময়। যদি এই গল্প আপনার হৃদয়কে একটু নাড়া দিয়ে থাকে, তাহলে আজ থেকেই নামাজের অগ্রাধিকার দিন। আমরা জানি না আমাদের মৃত্যু কবে হবে, আর মৃত্যুর আগে শেষবার নামাজে সেজদা করার সুযোগ হবে কিনা।